হে শুভঙ্কর, এই সন্ধ্যায় দেখো সব পাখিরা নিরে ফিরেছে। এই বাক্যে কোথায় ভুল আছে তুমি কি বলতে পারবে? হ্যাঁ দাদা, আসলে সুন্দর একটা বাক্য বলেছেন। যে বাক্যটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঠিকই আছে, কিন্তু এখানে একটা সূক্ষ্ম ভুল আছে। সব পাখিরা নিরে ফিরেছে, এই বাক্যে সব এটাও বহুবচন, পাখিরা শব্দের শেষ অংশ রা এটাও বহুবচন। একই বাক্যে কখনো দুইটা বহুবচন বসানো যাবে না, বসালেই সেটা অশুদ্ধি হয়ে যাবে। তাহলে সব পাখিরা নিরে ফেরে না, যদিও এটা আমরা বলে থাকি, কিন্তু এটা ভুল। আবার সকল শিক্ষক মণ্ডলী কলেজে আসেননি, এরকম অহরহ অনেক বাক্য আমরা ব্যবহার করি যেখানে একই বাক্যে দুইটা বহুবচন জনিত সমস্যায় পড়তে দেখা যায়। তো এই সকল ক্ষেত্রে যে কোনো একটা বহুবচন বাচক শব্দ বা শব্দাংশ বাদ দিতে হয়। যেমন আপনার যে বাক্যটা ছিল, সব পাখিরা নিরে ফিরে গেছে, এই বাক্যে আপনাকে অবশ্যই বলতে হবে হয় সব পাখি নিরে ফিরেছে অথবা পাখিরা নিরে ফিরেছে। আপনি যদি সব আর রা একসাথে বলেন তাহলে কিন্তু এটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। ত্রুটিমুক্ত বাক্য বলতে গেলে বা একটা শুদ্ধ প্রমিত বাক্য বলতে হলে আপনাকে এই অংশে বা এই ক্ষেত্রে সব পাখি নিরে ফিরে গেল অথবা পাখিরা নিরে ফিরে গেছে এরকমভাবে বলতে হবে সকল ছাত্রছাত্রী অথবা ছাত্রছাত্রীরা কলেজে নেই। আবার আমরা একটা বাক্য প্রায়শই প্রত্যেকটা জায়গায় দেখি, আমরা বলি না সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করো, এই বাক্যটাও ভুল। আপনি দেখবেন যে প্রত্যেকটা পোস্টারে প্রত্যেকটা জায়গায় এই কথাটা লেখা আছে এবং এটা মানে প্রচণ্ড রকম একটা ভুল। সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, এই যে শহীদদের এটাও বহুবচন, আবার সকল এটাও বহুবচন। আপনাকে বলতে হবে সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অথবা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাহলেই এই বাক্যগুলো যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারবো, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরের প্রজন্ম এই ভুল থেকে রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে।